হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সকালে আরতি হবে, মঙ্গল আরতি। আজকে একাদশী, আর সবাইকে একটু আরতি দর্শন করে দেবো একাদশীর দিনে। তো একটু পরেই আরতি হবে। जय जय शिष्य गुरु गौरंग धार्मिक परिकर राधा गोविंद देव राधा गोपीनाथ राधा मदन मोहन जी की जय गौरंग महापुरुष सपरिकर शिव मंगलारती की जय कृष्ण कन्हैया लाल की जय पुरुषोत्तम देव भगवान की जय पुरुषोत्तम वत कले शिष्य परमा एकादशी बतवास की जय तिथि की जय माधव तिथि Gabori কৃষ্ণ বন্ধুরা, এই যে সকালবেলা মালা জপ করতে বসে পড়লাম। আরতি হয়ে গেছে, আরতি দর্শন করিয়ে দিয়েছি। আজকে একাদশীর নাম হচ্ছে কমলা। তো কমলা একাদশী, আর এই পুরুষোত্তম মাসে দুটো একাদশী পড়লো। মানে একটা আগেরটা একটা কি একাদশী ছিল সেটা তোমাদেরকে মানে তার মাহাত্ম্য পড়ে শুনিয়েছিলাম। তো আর এই একাদশীটা, তো পুরুষোত্তম মাস আর কদিন পরেই মানে সমাপ্ত হয়ে যাবে, 15 তারিখে। তো অমাবস্যার দিনে বলা সোমবারে, তো পুরুষোত্তম মাস সমাপ্ত হয়ে যাবে সোমবারে। আর হচ্ছে আর আজকে একাদশী। তো এই একাদশী গুলো যারা করে এই পুরুষোত্তম মাসের মধ্যে, মানে সব দিনই তো অনেকেই একাদশী করছে। আর এখন প্রায় বলতে গেলে অনেকে জেনে গেছে একাদশী করলে কি ফল লাভ হয়। তো অনেকেই বলতে গেলে করে, তবু আমি তোমাদেরকে বলছি যারা একাদশী করেনি তারা অবশ্যই একাদশী গুলো করবে। আর এই একাদশী গুলো করলে তো আরো ভালো। আর অনেকে 4টে করে, কিন্তু 4টে করে কি মাসে তো 2টো হয়, 2টো একাদশী করাই দরকার। তো এখন এই যে আমাদের আরতির পর সবাই এই যে জপ করছে, সবাই আমাদের জপ করছে। আরতির পরে সবাই জপ করতে বসে পড়ে, তারপরে পরে ভোগ রান্না হবে, একাদশী যেগুলো রান্না হবে সেগুলো।
তা এখন জব করি, তারপরে তোমাদেরকে ভগবানের পরে দর্শন করে দেবো। যখন ভোগ দর্শন করাবো তখন দর্শন করে দেবো। সকালে তো আরতির সময় দর্শন পেয়ে গেছে গোপীনাথের। হরে কৃষ্ণ। এখন হচ্ছে যে এই যে ভোগ রান্না শুরু হয়ে গেছে, আর আমি আমান্য করে দিচ্ছি মল্লিকাকে। মল্লিকা রান্না করছে। আর আজকে হচ্ছে অনুকল্প হবে, কাঁচকলার বড়া হবে। কাঁচকলাটা অনেক দিন থেকেই আছে, সেই জন্য বলি কাঁচকলাটা শক্ত আছে, ভাজা হবে না, তো সেই জন্য বড়া হচ্ছে। নাহলে দেশের কাঁচকলা হলে ভাজা হয়ে যেত, এখানে কাঁচকলা একটু শক্ত হয়, সেই জন্য বড়া হবে কাঁচকলা। আর বাদাম সেদ্ধ হচ্ছে। তো এইদিকে এই যে বাদাম সেদ্ধ হচ্ছে, কালকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো আছে, এগুলো ভাজবো, কাঁচকলার বড়াতে দিয়ে হবে। আর এইদিকে মল্লিকা অনুকল্পটা রান্না করছে, পেঁপে আর আলু দিয়ে দিচ্ছে। তো এইদিকে আছে কুমড়ো, কাঁচা কুমড়ো। এই যে এখানে বেশিরভাগ কাঁচা কুমড়ো বিক্রি হয়। আর এই যে কাঁচকলা আলু সেদ্ধ হবে। তো আমি এইদিকে বাদামগুলো ভাজছি, আর এগুলো কাঁচকলার বড়াতে দেওয়া হবে। এতগুলো লাগবে নি, যতগুলো লাগবে দেবো। আর এইদিকে মল্লিকা অনুকল্পটা রান্না করছে, এই যে নাড়াচাড়া করছে। তো তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, আজকে কিছু রান্না শেয়ার করবো না। তো কলা চিপস বানিয়ে রেখেছি আমি, এগুলো বানিয়ে রেখেছি, একদিন বানিয়ে রেখেছিলাম, অনেকগুলোই বানিয়েছিলাম। ভোগ লাগিয়েছি, এতগুলো আছে এখনো, অনেকগুলোই বানিয়েছিলাম। 1 কিলো কলা এনেছিলাম, 1 কিলোর কলা চিপস বানিয়েছিলাম, এখনো এতগুলো আছে। চিকের মধ্যে রেখে রাখলে ভালো থাকে প্লাস। আর এইদিকে এই যে অনুকল্পটা জল দিচ্ছে, এখন জল দিয়ে সেদ্ধ করে দিই। এদিকে যে ফল আমান্য করব। আর আমগুলো ফ্রিজে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে, কিন্তু ভালো আছে, চোপাগুলোই এরকম। তারপর ফলগুলো এই যে আমান্য করবো, ড্রাগন ফ্রুট, বেদনা স্যালাডে লাগবে, শসা লাগবে। আর এই যে আমাদের এখানে জাম আর লিচু, জামগুলো এগুলো ছোট ছোট, বড় বড় সব হয়ে গেছে ভোগ নিবেদন করা। এগুলো কটা পড়ে আছে, আজকে ভোগ দেওয়া হয়ে যাবে। তো এই যে আমাদের এখানে লিচু এরকম। আর লিচুগুলো প্রচুর মিষ্টি হয়, একটু টক হয়নি, এত রস কি বলবো, তুলতুল করছে একদম। আর এই যে জামগুলো ঠিক এরকম এত বড় বড় পাওয়া যায়, মানে 250 নিতে গেলে 8টা কি 10টা হবে, 8টা জোর 8টা হবে, এরকম বড় বড়, এর থেকেও বড় বড় পাওয়া যায়। এগুলো ছোট সাইজ। তো আমি জাম প্রচুর আনি, আর লিচুও আনি। এখন আজকে বউকে বলবো একটু কত কথা শোনাতে। তো এখন একটু পরেই যাব। এইদিকে কিছু আর আমার কাজ নেই, মানে আর আমার কিছু সেবা নেই। মল্লিকাই করছে অনুকল্পটা, বাদাম সেদ্ধ হয়ে গেছে, স্যালাড হবে, কাঁচকলার বড়া হবে, আর আমি শুধু ফলটা আমান্য করবো। আর আজকে আমার এখানে রান্না করে বাদামটা ভেজেছি এবারে মল্লিকা। তো আমি ওখানে যাবো একটু পরে, গিয়ে তারপরে বহু পাঠ শোনাবে। তো বাইরে মেঘলা মেঘলা আছে, কি হয় কি জানি, আজকে বৃষ্টি হতে পারে কি জানি। এই যে এরকম মেঘটা আছে, আর রোদও আছে, মেঘলা রোদ। আর আজকের দিনে মানে আজকে 11 জুন, জুন মাসের। তো এইখানে বোম্বেতে জুন মাসের 11 তারিখ হলেই বৃষ্টি হয়। তো আজকে কি হবে কি জানি, দেখি কখন বৃষ্টি হয়, হতেও পারে নাও পারে, এখন কলিযুগ। তো এইদিকে যে কাঁচকলার বড়া বানাবে, আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ আর আদা বাটা, আর বাদামটা যে ভেজেছিলাম এটা গুঁড়ো করে নিয়েছে। আর এখন কাঁচা লঙ্কা কুচি দিবে, তারপরে মাখাবে, আর মাখিয়ে ভাজবে। এখন মল্লিকা এটা ভালো করে। তো এইদিকে যে মল্লিকা কাঁচকলার হচ্ছে চপ বানাচ্ছে, আমি চপ বলছি বড়া। তো এইরকম করে লাল লাল করে যে মুচমুচে কাঁচকলার বড়া হচ্ছে, বিক্রি করছে। হ্যাঁ, এইগুলো হয়ে গেলে যে বাকি, তারপর ওই যে ওইদিকে আছে ভাজবে পরে। আর এইদিকগুলো হয়ে গেলে ভোগের জোগাড় করবো আমি। আর বাদামের স্যালাড হবে। আর বাদামের স্যালাডের জন্য এই যে বেদনা ছাড়িয়েছিলাম, আর বেদনাগুলো এইবারে কেন কি জানি এরকম খুব একটা লাল নয়, নাহলে এখানের বেদনা এত লাল হয়। এখন বেদনার সিজন নেই, সেই জন্য। আর এই যে কাঁচকলাটা মাখিয়েছে, এই যে বড়া করছে।
এখানের কাঁচকলা সত্যি বলছি বড়া এত ভালো হয়, দেশের কাঁচকলার বড়াটা নরম হয়ে যায়, কাঁচকলা প্রচুর মানে নরম বলে, আর কাঁচকলা একটু শক্ত হলে বড়া ভালো। রাম হরে হরে। জয় 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 শ্রী শ্রী পুরুষোত্তম মাসে অন্তর্গত কমলা একাদশী। আজ কমলা একাদশী মহিমা কীর্তন আমরা সবার মুখে শ্রবণ করব, সেই জন্য আমরা প্রণাম। ভগবান কহিলেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমার প্রতি স্নেহবশত অশেষ পাপনাশক পুরুষোত্তম মাসের মহাত্মা বলিতেছি, শ্রবণ করো। এই মাসে কৃষ্ণপক্ষে একাদশী কমলা নামে বিখ্যাত হইয়া সর্বতিথি মধ্যে শ্রেষ্ঠ। এই একাদশী বতে প্রভাবে লক্ষ্মী লাভ হইয়া থাকে। ব্রহ্মমূর্তে শয্যা ত্যাগ পূর্বক ভগবান শ্রী হরিকে স্মরণ করিয়া রত স্নানান্তে যথা নিয়মে একাদশীর অনুষ্ঠান করিবে। গৃহে শ্রী হরির গুণগান যে পরিণামে জপ করিবে, নদীতে তাহার দ্বিগুণ তীর্থে শতবার, গোষ্ঠে সহস্রবার, তুলসীর নিকট লক্ষবার এবং বিষ্ণু সম্মুখে অসংখ্য বার জপ করিবে। গৃহে শ্রী হরির গুণগান যে পরিমাণে জপ করিবে, নদীতে তাহার দ্বিগুণ তীর্থে শতবার, গোষ্ঠে সহস্রবার, তুলসীর নিকট লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করিবে। আমি এ বিষয়ে একটি পুরাতন উপাখ্যান বর্ণনা করিতেছি, শ্রবণ কর। অবন্তীনগরে বিশ্বকর্মা নামে একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তাহার পঞ্চপুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র জয় শর্মা কোন দোষে পিতা, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব কর্তৃক পরিত্যাগ হইয়া দূর দেশে এক বনে বাস করিতেন। তিনি কোন সময় তীর্থ ভ্রমণ করিতে করিতে এলাহাবাদে উপস্থিত হইলেন, তথা ত্রিবেণীতে স্নানাদি কার্য শেষে ক্ষুধায় কাতর হইয়া তিনি মলিন বদনে মুনিগণের আশ্রম অন্বেষণ করিতে লাগিলেন। দৈবক্রমে তিনি হরি মিত্র নামে এক মুনির আশ্রমে উপস্থিত হইলেন। সেই দিন কমলা একাদশী তিথি ছিল। তিনি মুনির নিকট সেই একাদশীর মহিমা শ্রবণ করিয়া ব্রত পালন করিলেন। তাহার ব্রত প্রবাসে সন্তুষ্ট হইয়া নিশীতে স্বয়ং লক্ষ্মী দেবী উপস্থিত হইয়া বলিলেন, হে দ্বিজবর, ভক্তির সহিত কমলা একাদশী ব্রত পালনে তোমার প্রতি তুষ্ট হইয়া আমি বরদান করিতে অভিলাষ করিয়াছি। তখন জয় শর্মা বলিলেন, আপনি কে, কোথা হইতে আসিয়াছেন? কেনই বা আমার প্রতি প্রসন্ন হইয়াছেন? আপনি কি ইন্দ্রপত্নী সচী দেবী, না শঙ্করের প্রিয়তম পার্বতী? দেবী বললেন, আমি বৈকুণ্ঠ হইতে পরম কৃপাবশী নারায়ণ কর্তৃক প্রেরিত হইয়া আসিয়াছি। হে দিব্যবর, ব্রত অনুষ্ঠানে যেহেতু তোমার অধীনা হইয়াছি, তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করিবে, ইহা আমি সত্য করিয়া বলিতেছি। ব্রাহ্মণ বলিলেন, হে কমলে, সত্যই যদি আমার প্রতি প্রসন্ন হইয়া আমাকে বর দিতে ইচ্ছা করিয়াছ, তবে এই ব্রত মহাত্মা বিস্তৃতভাবে বর্ণনা করুন, যাহাতে দিব্যগণ ব্রত কথায় পবিত্র পরায়ণ হইতে পারেন। লক্ষ্মীদেবী বলিলেন, এই ব্রত মহাত্মা পরম সুখকর এবং অতিশয় পবিত্র, সুতরাং সকলেরই তাহা সযত্নে শ্রবণ করা কর্তব্য। পরম ভক্তিকার সহকারে ইহার শ্রবণ করিলে সদ্য কোটি কোটি মহাপাতক হইতে নিষ্কৃতি লাভ করা যায়। পক্ষীগণের মধ্যে যেমন গরুর, নদীর মধ্যে যেমন গঙ্গা, তিথির মধ্যে যেমন একাদশী, সেইরূপ মাসের মধ্যে পুরুষোত্তম মাস বা অধিক মাসে
মাসকে শ্রেষ্ঠ বলিয়া জানিবে। অদ্যাপি দেবতাগণ ভারত ভূমিতে জন্ম লাভের আকাঙ্ক্ষা করেন। যাহারা ভক্তি ভরে শ্রী বিষ্ণুর জপ করেন, ব্রহ্মাদি শ্রেষ্ঠ দেবতাদের তাহাদিগকে পূজা করেন। যাহারা নামপরায়ণ, হরিকীর্তন তৎপর, হরিপূজা পরায়ণ, এই কলিযুগে তাহারাই একমাত্র কৃতার্থ। একাদশী নিরাহারে অবস্থান করিয়া পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের স্মরণপূর্বক মহাপ্রসাদ দ্বারা পালন করিবে। একাদশী দিনে ভগবানের সম্মুখে কীর্তন ও শাস্ত্রাদি পাঠ দ্বারা রাত্রিকালে জাগরণ পূর্বক দ্বাদশীর দিনে প্রাতঃ স্নানাদি সমাপনান্তে ভগবান শ্রী গদাধরের অর্চনাদি সমাপ্তি করিয়া, হে কেশব, এই অজ্ঞান তিমিরন্ধস্ত জনের ক্ষুদ্র ব্রতানুষ্ঠানে তুষ্ট হইয়া তুমি জ্ঞান দৃষ্টি প্রদান কর। এইরূপে ভগবানের নিকট দৈন্যভাবে নিবেদন করিবে। তৎপর ভক্তদিগের ভোজনান্তে ভগবানের চরণামি গ্রহণপূর্বক স্বজনগণের সহিত পালন করিবে। এইভাবে নিষ্ঠার সহিত একাদশী পালনে দুর্লভ বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকে। শ্রীকৃষ্ণ বলিলেন, এইরূপে লক্ষ্মী দেবী বর প্রদান করিয়া অন্তরিত হইলেন। জয় লক্ষ্মী দেবী কি জয়, কমলা একাদশী ব্রতবাস কি জয়, কমলা একাদশী মহিমা কীর্তন কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো একাদশী ব্রতের মাহাত্মা বহু পড়ে শোনালো। আর একাদশী ব্রতের মাহাত্মা সবাইয়ের পড়া দরকার আমাদের। আর এই একাদশী মানে আজকে যে একাদশী, এই অধিমাসে এই কমলা একাদশীটা হচ্ছে যে লক্ষ্মী, মানে এই একাদশী প্রভাবে লক্ষ্মী লাভ হয়। আর লক্ষ্মী দেবী হচ্ছে বরদান করে। আর একদম মানে শুদ্ধভাবে শ্রেষ্ঠভাবে মানে এই একাদশীটা ব্রত করা দরকার আমাদের। তো এই একাদশী করলে অনেক কিছুই হচ্ছে ইয়ে হয়, অনেক কিছু বলতে গেলে অনেক কিছু লাভ। এই ব্রত করলে কোটি কোটি মহাপাতক হইতে নিষ্কৃত লাভ করা যায়। মানে এইসব ব্রত করলে তো এই যে একাদশীগুলো, প্রত্যেকটা একাদশীর ব্রতের মাহাত্মা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর তোমরাও একাদশী করবে, প্রতিটা একাদশী করলে সব পাপ থেকে মুক্ত হবে। আসতে হবে কি একাদশী মাহাত্মাও পড়তে হবে, তবেই বুঝতে পারবে যে একাদশী করলে কি ফল লাভ হবে। তো এখন একটু পরে আমাদের ভোগ দর্শন করে দেবো। ভোগ নিবেদন করা হয়ে গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকে এই যে একাদশীর ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে। আজকে দেওয়া হয়েছে এই যে থালার মধ্যে ফল, কলা, শসা, আম, আর এইদিকে তরমুজ, বেদনা, বাটিতে লিচু আর ড্রাগন ফ্রুট, জাম, এদিকে কাঁচকলার বড়া, বাদামের স্যালাড, আর এইদিকে অনুকল্প আছে আর কলা চিপস, জল। তো আজকে এইটাই দুপুরের রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে নিন। আজকে এরকম সিঙ্গার, মালাটা এত সুন্দর লাগছে, ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো বন্ধুরা, এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম। আর এখন এই যে সবাই বলতে আমি আর বহু প্রসাদ নিয়ে বসে পড়েছি। তারপর ওরাও এই যে পাবে। আর সবাই চলেছে একাদশীর প্রসাদ পেতে। একাদশীর প্রসাদ এখন বেশ ভালোই লাগে। চিপস আর আছে, কাঁচকলার বড়া, মুচমুচে কাঁচকলার বড়া, চিপস দিয়ে বেশ ভালো লাগে, কলা চিপস দিয়ে। আমি ফল নিইনি, ফল পরে পাবো, সেই জন্য প্রভু নিয়েছে। আমি একটু অনুকল্প, কাঁচকলার বড়া, বাদামের স্যালাড, কলা চিপস নিয়েছি।
তো বন্ধুরা আমি তো প্রসাদ পাচ্ছি, আর প্রসাদ পেতে পেতে ভিডিওটা শেষ করব। তো তোমরা কে কে একাদশী করো কমেন্টে লিখে জানাবে, আর কে কে একাদশী করে আনন্দ পায়। তো আমার তো খুবই ভালো লাগে, একাদশী যখনই আসে একটা মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হয়। আর এই দিনটায় মানে ভগবানের বেশি বেশি নাম হয়, আর একটা মানে মনে একটা শান্তি হয়। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরাও কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আর তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।